দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামে এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার উপর গয়না চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ। জানা গিয়েছে, যাদবপুর গ্রামের বাসিন্দা শিক্ষক আমিনুল ইসলামের বাড়িতেই চুরির ঘটনা ঘটে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় বাড়ির ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ 11,300 টাকা সহ প্রায় 3 ভরি সোনার উপর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই প্রসঙ্গে শিক্ষক আমিনুল ইসলাম জানান, সোমবার তিনি একটি কাজে বাইরে গিয়েছিলেন। পরে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন নগদ টাকা ও গয়না চুরি হয়েছে। আমি তো মিশনে ছিলাম, আর মিশনে থাকা সত্ত্বেও আমার ওখানে ফোন গেল। ঠিক ওটা মোটামুটি ধরে নেন যে 7:30টায়, আচ্ছা, বা 7:45 এরকম একটা খবর গেল আমার ওখানে যে আমার বাড়িতে কোনো দুষ্কৃতীরা ঢুকেছে। এবারে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু চলে আসলাম। আসার পরে আমার মাটির দোকাটা আছে, যেই ঘরে আমি থাকি সেই ঘরে আমি গেলাম। সেই ঘরে আমি গিয়ে দেখছি যে আমার ঘরের যে ড্রয়ার সেগুলো খুব উল্টাপাল্টা হয়ে আছে, এবং সেখান থেকে দেখছি যে সমস্ত জিনিসগুলো আমাদের রুলি ছিল, এবং আমাদের একটা গলার হার ছিল, এবং 11,300 টাকা ছিল। সেই টাকাগুলো ওখান থেকে উধাও হয়ে গেছে। আচ্ছা, টিভি ক্যামেরায় পরে ফুটেজ করে আমরা বুঝতে পারলাম যে চোরে নিয়ে গেছে একজন, যেটাকে আমরা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরার মাধ্যমে, যে আমাদের ছাদের উপর থেকে নেমে দৌড়িয়ে চলে যাচ্ছে। অবশ্যই আমরা অভিযোগ জানাবো, এখনো জানানি, কিন্তু আমরা অভিযোগ অবশ্যই জানাবো, যাতে করে আমরা আমাদের এই পয়সাটি আমরা যাতে ফেরত পাই, বা সোনাটি যেটা আমাদের আছে সেটা যেন আমরা ফেরত পাই। এর জন্য আমরা অভিযোগ অবশ্যই পুলিশের কাছে জানাবো। এদিকে স্থানীয় বাসিন্দা আইনুদ্দিন মিয়া বলেন, এই ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে। শুনলাম যে এরকম মানে বাড়িতে চুরি হয়েছে। কার বাড়িতে চুরি হয়েছিল? ওই যে আমার ছোট ভাইয়ের বাড়িতে, আমাদের বাড়িতে দূরে। তো দৌড়িয়ে আসে, দেখছি যে চোর পালিয়ে চলে গেছে। তারপর কি চুরি করে নিয়ে গেছে? চুরি নিয়ে গেছে 2টা রুলি আর একটা গলার হার আর 11,400 টাকা। সব মিলে কত টাকা মোটামুটি মনে করো ধরে নাও যে 4 থেকে 4.5 লাখ টাকা। আপনারা এখন প্রশাসন মানে যেটা ভালো মনে করবে সেটাই করবে, কারণ প্রশাসনের উপর তো সবারই আশা ভরসা। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।